আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে সংখ্যালঘু মারা গেলে একদিন হয়তো বা বহুত কষ্ট করে মিডিয়া সংবাদটি প্রচার করে। আপনারা জানা আছে দীপুচন্দ্র দাস মারা গিয়েছে কবে, দীপুচন্দ্র দাসকে কিভাবে হত্যা করা হয়েছে। ইনসাফের যদি রাষ্ট্র হয়, ওসমান হাদিকে নিয়ে যে পরিমাণ আলোড়ন, যে পরিমাণ আন্দোলন, যে পরিমাণ বিক্ষোভ, গতকালকেও দেখলাম ওসমান হাদির স্ত্রী ইনকলাব মঞ্চের জুবায়েরদেরকে নিয়ে যমুনার সামনে যে বসে পড়েছে ন্যায় বিচারের খাতিরে। কিন্তু এই ওসমান হাদির পরিবারের বড় ভাইকে, মেজো ভাই না কোন ভাই, সেজো ভাই, তাকে চাকরি দিয়েছে তাদের পরিবারের ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি টাকা, এবং ফ্ল্যাট করে তারপরে খাওয়া দাওয়ার জন্য বা চলার জন্য আরও 1 কোটি টাকা এটা দিয়েছে। কিন্তু আপনারা কি একবারও দেখেছেন যে দীপুচন্দ্র দাসের পরিবারকে সরকার একটু যমুনাতে ডেকে নিয়ে এসে তাদের 5,000 টাকা, 20,000 টাকা বা 1 লাখ টাকা দিয়েছে? তাদের পাশে যে কোনো উপদেষ্টা কি দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। অথচ বাংলাদেশের ট্যাক্স বলেন, এমন কি নেই যে সেক্টরে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশকে স্মুথলি সামনে এগিয়ে যাওয়ার জন্য এই হিন্দুদের কাছ থেকে টাকা নেওয়া হয় না। সব কিছুতে সেই বিচারালয় পরিচালনা, সেই প্রশাসন পরিচালনা, সেই আইন প্রণেতাদের রাজভোগ খাওয়া, চলাফেরা, সব জায়গায় তো তাদের টাকা পয়সা লাগে। অথচ চঞ্চল ভৌমিক, দীপুচন্দ্র দাস, রানা প্রতাপ, খোকনচন্দ্র দাস, অমৃত মণ্ডল, এদেরকে নিয়ে কোনো আওয়াজ দেখেছেন? দেখেননি তো, আমি তো দেখিনি। ওই তারা যখন মারা যায় বহুত কষ্ট করে মিডিয়াগুলো একদিনে একটা রিপোর্ট করে, কিন্তু একটা বিবৃতি আমরা দেখি না। কেন দেখি না? ইনসাফের রাষ্ট্র হবে? ইনসাফ কারে বলে? ইনসাফ হলো আমি যাকে ভালোবাসি তার জন্য কান্নাকাটি করা, আর আমার যাকে ভালো না লাগে তার উপরে অন্যায়টাকে মেনে নেওয়া, তার উপরে নির্যাতন করা, তার উপরে নিষ্পেষণ করা, এটার নাম কি ইনসাফ বলে? জানতে বড় ইচ্ছে করে। আজ যমুনার সামনে যে ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার স্ত্রী, তার একটি মঞ্চ, ইনকলাব মঞ্চের সদস্যরা যে বসে পড়েছে, দীপুচন্দ্র দাসের প্রতি ওই একই রকম মনে সিম্পিতি দেখিয়ে তার স্ত্রী, তার বাবা বা হিন্দুদের যে সংগঠনগুলো রয়েছে, ওই সংগঠনগুলোকে কালকে যে একটু বসতে বলেন না, পিঠের ছাল চামড়া থাকে কি না? তবে এটার নাম কি ইনসাফ হয়? ইনসাফ মানে আমার মনে হয় আমার সন্তানটি আমার কাছে যতটা প্রিয়, হরিদাসীর সন্তানটাও ঠিক অতটাই প্রিয় হতে হবে। আমার জন্য, আমার সন্তানের জন্য আমার যতটুকু হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক অতটাই রক্তক্ষরণ রাম শ্যামের
সন্তানের জন্য হতে হবে, তাহলেই তো তাকে ইনসাফ বলে। আজ দীপুচন্দ্র দাসকে যে নির্মম নৃশংসভাবে হত্যা করা হলো, তার বিচারের জন্য কি করেছে সরকার, তার পরিবারের জন্য কি করেছে সরকার? এরে 2 কোটি টাকা দিল, ভাইকে চাকরি দিল। দীপুচন্দ্র দাসের একটা ছোট বাচ্চা রয়েছে, একটা না 2টা, তার স্ত্রী রয়েছে, তার বৃদ্ধ পিতামাতা রয়েছে। সে ছিল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার জন্য 5টা লাখ টাকা, তার জন্য 10টি লাখ টাকা জুটাইতে পারি নাই। আবার আমরা সবাই ইনসাফের রাষ্ট্র। কথায় কথায় স্টেজে উঠে ওসমান হাদিকে নিয়ে স্লোগান, ওসমান হাদিকে নিয়ে গজল, আর কথায় কথায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ওসমান হাদির ন্যায় বিচার, ওসমান হাদির কবরটা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দিতে হবে। অথচ দীপুচন্দ্র দাসের লাশটি কোন শ্মশানে পোড়ানো হয়েছে? দীপুচন্দ্রের দাসের পরিবারটা আজ কত কষ্টে নির্মম জীবনযাপন করছে। তার কি কোনো ইতিহাস আমরা দেখেছি? আমরা সেই একটি তুলসী গাছের কাহিনী গল্পটি পড়েছি তো সেই 7 সালে, 6 সালে, 7 সালে, 4 সালের দিকে। তখন আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, ভার্সিটি অ্যাডমিশন পর্যন্তই পড়েছি। তো তখন আমার আফসা যেটা মনে পড়ে, এখন সেই তুলসী তলায় আর সন্ধ্যা প্রদীপ জ্বলে না। ঠিক দীপুচন্দ্রের জন্য ইনসাফ প্রতিষ্ঠাকারীদের কোনো মায়া কান্না হয় না। কান্না, হাহাকার, আর্তনাদ, গজল, সঙ্গীত, অনুদান সব কিছু ওসমান হাদির পরিবারের জন্য। কারণ ও তো কোনো মায়ের সন্তান, ও তো কোনো বাচ্চার বাবা, ও তো কারো স্বামী। কিন্তু দীপুচন্দ্র তো কোনো মায়ের সন্তান নয়, সে তো কোনো সন্তানের বাবা ছিল না, সে তো কোনো স্ত্রীর স্বামী ছিল না। তাই যদি হতো, ইনসাফটা দুজনের জন্যই সমান হতো। কি বোঝাতে চেয়েছি হয়তো বা আমিও বুঝতে পারি নাই, কিন্তু কিছু তো একটা বুঝাইতে চাচ্ছি, যেটা হয়তো বা আমি সহজ সরল মানুষ, এত সোজা করে বুঝাইতে পারি নাই। আমি দিন শেষে যে প্রতিদিনই যতগুলো ভিডিও ছাড়ি, একটা কথাই বলি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কারণ আমার কাছে ইনসাফ আমার সন্তান যতটা আদরের, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন ইহুদি, একজন নাসারা, একজন সনাতনী, একজন হিন্দু, একজন শিখ, একজন জৈন, সকলের সন্তানই ওরকম আদরের। এর নামই হয়তো বা ইনসাফ। কিন্তু কে বুঝাবে কাকে? দিন শেষে যে হয়তো বা আমাকেই গালি দিবে, দিক না, তাতে আমার আপত্তি নেই, আমি তাতে ভয়ও পাই না। আমি সত্যটা বলার চেষ্টা করি, বাকিটা হয়তো বা কতটা পারি জানি না, কিন্তু সবসময় সেটাই চেষ্টা করি। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।